বাংলাদেশ হয়তোবা জানে না আমরা মোদি যদি চায় না আধা ঘন্টার ভিতরে এই বাংলাদেশের হাতে মুঠোই করতে পারে। তো করতো না, এটা কিছু কারণ আছে। আপনাকে বলতে হবে না, আমি বলতেছি। ভারত চাইলে মুহূর্তের মধ্যে বাংলাদেশকে দখল করতে পারে, কিন্তু কেন করে না তার কারণটা কি? এই কারণটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। পৃথিবীতে যতগুলো প্রধান প্রধান সামরিক শক্তি আলা দেশ আছে, প্রভাবশালী সামরিক শক্তির দেশ আছে, তাদের মধ্যে কিন্তু ভারতও একটা। কিন্তু বিষয় হচ্ছে, ভারত এত শক্তিমান হওয়ার পরেও কেন বাংলাদেশ আক্রমণ করবে না বা করে না? তার কারণটা কি? তার কারণ হচ্ছে দুইটা। প্রথমত চীন, দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তান। এই দুইটা দেশ হইল তাদের চিরশত্রু। আর এই দুইটা দেশে তারা কোনোদিন বিশ্বাস করে না এবং জমের মতো ভয় পা, যমদূতের মতো ভয় পা। যে কোনো সময় চায়না এবং পাকিস্তান ভারতকে আক্রমণ করতে পারে, এটা ভারতবাসী সবসময় জানে। যখন 5 বছরই একটা বাচ্চা বড় হয়, সেই 5 বছরই বাচ্চারে শিক্ষা দেওয়া হয়। 5 বছরই বাচ্চা থেকেই শিক্ষা দেওয়া হয় যে শোন, পাকিস্তান আর হচ্ছে চীন, এটা হচ্ছে আমাদের চিরশত্রু। এদের কাছে কোনোদিন সমঝোতা করবে না, কারণ এদের কোনো বিশ্বাস নাই। তো আসি মূল পয়েন্টে। আগে কেউ গালাগালি করবেন না, কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনেন। পাকিস্তান আর চীন এই দুই জায়গা থেকে, দুই দিক থেকে ভারতের টার্গেট করে থাকে সব সময়। ওদের টার্গেটই হইলো যে যদি একটুটা সুযোগ পাওয়া যায় দিব গাইরা। তো যখন ভারত বাংলাদেশ দখল করতে আসবে, এই খবর শোনার মাত্রই অথবা শোনারও আগে এদিক থেকে চীন আর এদিক থেকে পাকিস্তান ভারতের দিকে আক্রমণ করা শুরু করবে। এর ফলে কি হবে? ভারত যদিও বাংলাদেশকে দখল করে নিতে পারবে, হয়তো পারবে, বাট ওই দিক থেকে চীন আর এই দিক থেকে পাকিস্তান যখন দুই দিক থেকে আক্রমণ শুরু করবে, তখন ভারতের 7 সিস্টার বা অন্যান্য সিস্টার যেগুলো আছে, ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্যগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। মিনিমাম 8-10টা বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ চায়না যখন আক্রমণ করা শুরু করবে, তখন চায়নার পাশ দিয়ে যেগুলো আছে এগুলো কিন্তু চায়না দখল করে ফেলাইবো। তুমি ভারত যতই শক্তিমান হোক, চায়নার থেকে কিন্তু বেশি না। চায়নার মাথায় যে ঘিলু আছে, সেই ঘিলু কিন্তু তোমার মাথায় নেই। আর ওপর দিকে পাকিস্তান, ওটা তো কথাই নাই। তো যখন দুই দিক থেকে দুই দেশ, পাকিস্তান আর চীন, ভারতের প্রতি আক্রমণ করবে, তখন কিন্তু ভারতের অনেক জায়গা বা অনেক প্রদেশ কিন্তু তারা দখল করে নেবে। তো অল্প একটু খাবার আশায় ভারত কিন্তু বড় কিছু হারাবে। এই চিন্তা করে ভারত জীবনও বাংলাদেশে আক্রমণ করবে না। আমি এই কথাটা বলে গেলাম, লিখে রাখেন। বিশ্বাস যদি না হয় আপনি প্রমাণ করে দেখবেন, আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, আমার কথা একদম 100% সত্য। ভারত কখনোই, ভারতের বর্ডারে যদি বাংলাদেশে সব লোকও যায় ভারতের পিটানোর জন্য, এরপরেও ভারত সরকার বর্ডারও কোনোদিন খুলে দিব না। আর প্রতিহত করার চেষ্টা করবো ঠিকই, কিন্তু আক্রমণ করার চেষ্টা করবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। ধন্যবাদ।